এই যে এইটা হচ্ছে গুগল ম্যাপ, তাই না? এইখান থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করে শিখছি যে গুগল ম্যাপ থেকে আমরা কিভাবে রিসার্চ করে সেইটা সেই ডাটাগুলা বের করতে পারবো। এখন দেখেন গুগল ম্যাপে এই ডাটাগুলো কিভাবে আসলো। এই যে ডাটাগুলো গুগলে আছে, এই ডাটাগুলো আসলো কিভাবে বলেন তো? গুগলে সিগন্যাল। হ্যাঁ, বলতে পারেন কেউ এখানে যে গুগলের ডাটাগুলো আসলো কিভাবে? এটা আমরা ভবিষ্যতে জানবো, কারণ আমরা এইসব বিষয়ে কাজ করব। আমরাই এই ডাটাগুলো গুগলে ঢুকাবো। কিন্তু আপনাদের মনে কি এই প্রশ্ন আসতেছে না যে গুগল এই ডাটাগুলো কই পাইলো? কোথায় পাইলো এটা? ওয়েবসাইটটা মনে হয় গুগলে তাদের আছে। ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট থেকে না। এই দেখেন, এই জিনিসটা আমার বলার কোনো যৌক্তিকতা নাই, কিন্তু এই জিনিসটা বলতেছি তাইলে আপনাদের কাজগুলা বুঝতে খুব Clear? সুবিধা হবে। এই দেখেন, এই যে ডাটাগুলা এই যে আমি যেরকম এই যে গুগলে সার্চ করতেছি, অনেক মানুষ আছে না, তারা আপনার গুগলে সার্চ করে। গুগলে জি সার্চ করে আমরা কোনো আমাদের যদি কোনো কিছু জানার দরকার হয় আমরা গুগলে সার্চ করি না? ধরেন আপনি জি আম, আপনি জানতে চাচ্ছেন যে বাংলাদেশে আপনার ভালো টিন বানায় কারা। তো আপনি কি লিখলেন? ওই কোম্পানির নাম দিয়ে টিন, বা আপনার মনে করেন যে টিভি, ভালো টিভি লিখলেন যে টিভি আছে, তারপরে যে কোনো কিছু আপনি যাই হোক, আপনার কোনো কিছু আপনি গুগলে লিখে বাংলাদেশ বা খুলনা দিয়ে এরকম সার্চ দিয়ে আপনি দেখতে পারেন যে এই কোম্পানিগুলা কোথায় কোথায় আছে। আমরা এই কাজটা করি না? জি বাইরে এই কাজটা আরো বেশি করে। ওরা কি করে, ওরা গুগলে মনে করেন সার্চ করে, লিখে যে ওইটা কি আছে। এখন ওরা এটা কেন করে, আমি কেন সার্চ করতেছি? আমি গুগল থেকে ডাটা নেওয়ার জন্য সার্চ করতেছি, কিন্তু এই ডাটা নেওয়ার জন্য আমি গুগল ম্যাপে কেন সার্চ করতেছি এই জিনিসটা বুঝতে হবে। কারণ গুগলে এই ডাটাগুলো আছে। তো গুগলে এই ডাটাগুলো কোথা থেকে আসলো? গুগলে ওই যে এই লোকগুলা এগুলো সার্চ করে। আমরা তো ক্লায়েন্টকে দিব বলে সার্চ করতেছি, কিন্তু ক্লায়েন্ট এই এই ডাটাগুলো নিচ্ছে কেন? ক্লায়েন্ট কিন্তু এদের সাথে কন্ট্যাক্ট করে হয়তো তাদের সার্ভিস প্রোভাইড করবে, তাদের কোনো সার্ভিসের প্রমোট করবে, ঠিক না? এই জন্যই তো নিচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট তো এগুলো নিয়ে আর রেখে দিবে না, ঠিক না? না এই তো ক্লায়েন্টের জি উদ্দেশ্য। আর অনেক জি ব্যক্তি আছে এই কোম্পানিগুলো খুঁজতেছে। ধরেন একজন ধরেন বাংলাদেশে একজন যে চামড়া আপনার চামড়া এক্সপোর্ট করে, সেই লোক কিন্তু দেখা গেল ইউএসএ তে কোনো কোম্পানি খুঁজতেছে যাদেরকে সে চামড়া দিবে। এই জন্য চামড়া ইউএসএ তে আপনার যেই লেদার ইউজ করে বিভিন্ন আপনার প্রোডাকশনে কাজ করে এরকম বিভিন্ন কোম্পানির অ্যাড্রেস খুঁজতে সে গুগলে নক দিল। বা মনে করেন কেউ মনে করেন এই যে চুল কাটবে, সেলুন খুঁজতেছে, গুগল ম্যাপে সার্চ দিল যে গুড সেলুন বা সেলুন ইন ধরেন লস অ্যাঞ্জেলস হোক, হোয়াট যে কোনো জায়গা হোক, এরকম সার্চ দিল। এই কারণে তখন ওই সেলুনটা কি করতেছে, ও সার্চ দিয়ে তো এখানে অনেক সেলুন পাবে, পাবে না? পাওয়ার পর ও যে কোনো একটা সেলুন তো যাবে, এগুলা থেকে যাবে কিনা? জি তাইলে ওই সেলুন একটা কোম্পানি, ওই সেলুন একটা ক্লায়েন্ট পাবে, যেই সেলুনে যাবে সেই সেলুন কিন্তু একটা ক্লায়েন্ট পাবে, পাবে না? গুগলের পাবে মাধ্যমে। ঠিক জি এই পাবে কারণে এই যে কোম্পানিগুলো দেখতেছেন, এই যে ট্রাভেল ল্যান্ডিং এজেন্সি বা এই যে হ্যাপি ট্যুরস ট্রাভেল এজেন্সি, এই কোম্পানিগুলো ওদের এই তথ্যগুলো গুগলের কাছে সাবমিট করছে। গুগল কিন্তু ওদের কাছে যায় নাই যে তোমার তথ্যগুলো আমাকে দাও, এগুলো আমরাও শিখবো কিভাবে করতে হয়। যখন ওই এসইও তে যাব তখন আমরা শিখবো এগুলা। কিন্তু গুগল কিন্তু ওর কাছে যায় বলে না যে তোমার তথ্য আমাকে দাও। ও গুগলের কাছে গেছে, যে বলছে আমার এই তথ্যগুলো তুমি রাখো, যদি তোমার মাধ্যমে আমি কোনো ক্লায়েন্ট পাই, এই কারণে আমার এই তথ্যগুলো তুমি রাখো। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য গুগল ম্যাপে এই তথ্যগুলো আসছে। জি আর এই জন্য আমরা গুগল ম্যাপে জানি যে এই বিজনেস ইনফরমেশন গুলো গুগল ম্যাপে আছে। বিভিন্ন বিজনেস কোম্পানিগুলা তাদের ইনফরমেশন গুগলে দিয়ে থাকে। এই কারণে আমরা গুগল ম্যাপকে ইউজ করছি ওই তথ্যগুলোকে খোঁজার জন্য। বুঝছেন? বুঝতে পারছেন? কারো কোনো জি প্রশ্ন? ভাই। জি জি আচ্ছা, এখন দেখেন আমরা গুগল ম্যাপ থেকে বের করা শিখছি ডাটা। এখন শুধু গুগল ম্যাপের পরে বসে থাকলে তো হবে না, আমাদের আরো একটু কিছু শিখতে হবে। আরো একটা জিনিস, সেটা হচ্ছে আপনার ডাইরেক্টরি সাইট। আমরা ডাইরেক্টরি সাইট থেকেও ডাটা কালেক্ট করা শিখবো। ঠিক আছে, ডাটা এন্ট্রি 90% কাজই আপনার গুগল ম্যাপ থেকে, বিভিন্ন ডাইরেক্টরি সাইটের থেকে, কিছু আছে ওয়েবসাইটে একটু একটু রিসার্চ লাগে আর কি, কিন্তু 90% কাজই আপনার এত রিসার্চের প্রয়োজন হয় না। এই ডাইরেক্টরি সাইট থেকে বা গুগল ম্যাপ থেকে পাবেন।
এখন ডাইরেক্টরি সাইট কি এটা কি আমরা জানি? না। আমার পুরনো ক্লাস করছেন এরকম কেউ আছেন? ডাইরেক্টরি সাইট হলো যারা এই ইয়েলো পেজ, yelp.com, manta.com, এই ডাইরেক্টরি এগুলা? সাইটটা কি? হ্যাঁ, এই ডাইরেক্টরি সাইটটা কি বলেন? যে ক্লাস করছেন সে বলেন, আমি ক্লাসে বলছিলাম কিন্তু। আচ্ছা আমি বলতেছি, যার নয়েজ হচ্ছে একটু মিউট করেন। ডাইরেক্টরি সাইট হচ্ছে কি, দেখেন আমরা একটা সময় যখন টিএনটি ইউজ করতাম, এখন হাতে হাতে মোবাইল হয়ে গেছে, এই জন্য বাসায় এত টিএনটি লাইন নাই, কিন্তু একটা সময় ছিল যখন বাসায় টিএনটি ব্যবহার করতো, মোবাইল এত অ্যাভেলেবেল ছিল না। বিভিন্ন অফিসে, স্কুলে, তারপরে যাদের মানে অনেক বাসায় আমরা দেখতাম যে তারা টেলিফোন ইউজ করতেছে। আর এই টেলিফোনের পাশে একটা বই দেখতাম, যেই বইতে আপনার বিভিন্ন মানে বিভিন্ন অফিসের ঠিকানা লেখা থাকতো, পাশে ফোন নাম্বার লেখা থাকতো। মনে করে দেখেন, দেখতাম কিনা? এই বইগুলাকে বলা হচ্ছে ডাইরেক্টরি বুক। আর এইরকম, আর এখন তো আমরা সেই জামানায় নাই, আমরা এখন যেখানে আছি এইখানে সবকিছু অনলাইনে রিসার্চ হয়। তো এই দেখেন, এই অনলাইনে কিছু সাইট আছে, কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলাকে ডাইরেক্টরি ওয়েবসাইট বলা হয়। এই ডাইরেক্টরি ওয়েবসাইটগুলোর কাজ কি, ওই টেলিফোন বুকের মতো তারা বিভিন্ন কোম্পানি, ঠিক এই গুগল ম্যাপের মতো বিভিন্ন কোম্পানির ডাটা কালেক্ট করে রাখে। আর এই ডাটা ওরা কালেক্ট করে রাখে, মানে কি, ওরা শুধু কালেক্ট করে রাখে, ডাটাগুলো ওদের কাছে পৌঁছায় দেয় এই কোম্পানিগুলো। এই দেখেন, এই কোম্পানিগুলাই ওদের কাছে ডাটাগুলো পৌঁছায় দেয়। কেন পৌঁছায় দেয়? ও যেরকম এই গুগল ম্যাপের থেকে ক্লায়েন্ট পাওয়ার আশা করে এইখানে একটা সেলুন তার কন্ট্যাক্ট ইনফরমেশন গুগল ম্যাপে সাবমিট করে গেছে, ঠিক তেমনইভাবে তারা ডাইরেক্টরি সাইট থেকেও ক্লায়েন্ট পাওয়ার জন্য ওই ডাইরেক্টরি সাইডে, আপনার নাম করা যে ডাইরেক্টরি সাইটগুলো আছে, এই ডাইরেক্টরি সাইডে ওই সেলুনগুলা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন সাবমিট করে গেছে। এই কারণে আমরা বিভিন্ন ডাইরেক্টরি সাইট থেকেও ডাটা পাবো, যেহেতু ডাইরেক্টরি সাইটে বিভিন্ন কোম্পানির কন্ট্যাক্ট ইনফরমেশন আছে। ঠিক না? এবার বুঝতে পারছেন ডাইরেক্টরি সাইটটা কি? জি, বুঝতে পারছি। এখন ডাইরেক্টরি সাইট অনেক আছে। ডাইরেক্টরি সাইট আছে হচ্ছে আপনার মাল্টা আছে, মাল্টা আছে, ইয়েল্প আছে, ইওলো পেজ আছে। তার ভিতর আপনার নাম করা দুইটা ডাইরেক্টরি সাইটে কাজ করলে আমরা মোটামুটি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাব। এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে ইওলো পেজ আর একটা হচ্ছে ইয়েল্প। দুইটা কি কি বলেন তো? ইউলো পেজ নাকি বলছেন? হ্যাঁ, ইয়েলো পেজ আর একটা হচ্ছে ইয়েল্প। তো এইখান থেকে এখন আমাদের ডাটা কালেক্ট করতে হবে। এখন দেখেন, ইয়েলো পেজ, ইয়েল্প। আচ্ছা, একটা জিনিস বলি, এখন ইয়েল্প অনেক সময় ভিপিএন এ ঝামেলা করে, বুঝছেন? এই জন্য অনেকের ব্রাউজারে ওপেন হইতে সমস্যা করবে। এই যে ভিপিএনটা আমি দিচ্ছি, এইটা আপনারা আপনাদের ব্রাউজারে অ্যাড করে নেন, ফক্স ভিপিএন। এই দেখেন, আমি লিংক দিয়ে দিচ্ছি, এটাকে অ্যাড করেন। অ্যাড করছেন? হ্যালো? আমার কিন্তু ফুল দেখায়, স্ক্রিন মিনিমাইজ হয় না, এটা সমস্যা বুঝতেছি। বুঝলাম না জি।
ল্যাপটপের স্ক্রিন ফুল দেখাচ্ছে, মানে কোনোভাবেই বেকার আসা যাচ্ছে না। এটা কার আপনার স্ক্রিনে প্রবলেম হচ্ছে? আর স্ক্রিনে একটু সমস্যা আমাদের দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই লিংকটা আপনি আমি লিঙ্ক পরে করে নিই। হক্স ভিপিএন দিয়ে ক্রোমে সার্চ করবেন, হক্স ভিপিএন ক্রোম লিখে সার্চ করলে পেয়ে যাবেন, বুঝছেন? অন্য সবাই করছেন? বক্স ভিপিএন না, হ্যাঁ, ভিপিএন। অন্য সবাই করছেন অ্যাড? একটু কথা বলেন, নাইলে আগাবো কি? নাও ভাইয়া। জি ভাইয়া হচ্ছে। হ্যাঁ ভাইয়া, করছি। দেখেন এই ভিপিএনটাকে আমি কিভাবে কানেক্ট করলাম, দেখছেন? আচ্ছা, এখন ভিপিএন আমার অ্যাড হয়ে গেল। এখন হচ্ছে আমরা হচ্ছে ইএল ডাইরেক্টরি সাইডে কাজ করব। এখানে লেখেন ইএল, YELP, yelp.com, দেখছেন? এটাকে এন্টার করলাম। এই যে ইয়েল্প আসছে, এই হচ্ছে আমার ইয়েল্প ডাইরেক্টরি সাইট, দেখতে পাচ্ছেন? এটাকে আপনারা সাইন ইন করে রাখবেন। আচ্ছা, এই হচ্ছে আপনার ইয়েল্প ডাইরেক্টরি সাইটের ইন্টারফেস। এখানে যে এই দেখেন, এইখানে লেখা আছে ফাইন্ড, আর এখানে এটা হচ্ছে আপনার কান্ট্রি নাম দিতে হয়। এখানে এখানে আমরা কোথায় খুঁজতেছি? লস অ্যাঞ্জেলসে, এই যে লস অ্যাঞ্জেলস, ঠিক আছে? আর আমরা কি খুঁজতেছি? লস অ্যাঞ্জেলসে আমরা কি খুঁজতেছি? ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। ইমেল অ্যাড্রেস খুঁজতেছি। কাদের খুঁজতেছি? আমার কিওয়ার্ড বা নিশ কি? ও আচ্ছা, ট্রাভেলস। ট্রাভেল এজেন্সি। এখানে আমি ট্রাভেল এজেন্সি লিখবো, যে ট্রাভেল এজেন্সি আসছে, একই কথা, এটা দিতে পারি। এটা দিলেই আমি কোম্পানি নেম গুলো পেয়ে যাবো। এই দেখেন, দেখছেন? এই যে আমার এই যে এখন যেগুলো আসছে, এই যে L&B ট্রাভেল, তারপরে অ্যাওয়ে, তারপরে এই যে তো নিচেরটা ডক হুইলার, এগুলা কিন্তু আমার কোম্পানি এক একটা, বুঝছেন? এখন এদের কাছ থেকে আমি ডাটা নিব। এই দেখেন, এইটার উপরে যাব, রাইট মাউস ক্লিক করব, এই না এইখানে ক্লিক, এইখানে যাব, যে রাইট মাউস ক্লিক করব, ওপেন লিংক ইন নিউ ট্যাব দিলাম, এই দেখেন পাশে ওপেন হচ্ছে। তো এই যে কোম্পানি নেম, এই দেখেন এইখানে এই যেটা আসছে, এই যে L&B ট্রাভেল, L&B ট্রাভেল, এটা কিন্তু কোম্পানি নেম। তারপরে হচ্ছে আপনার এই হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, দেখছেন? এই যে টেলিফোন নাম্বার, দেখছেন? জি। আর এটার অ্যাড্রেস, এখন আমার এটা অ্যাড্রেস লাগবে, এই যে অ্যাড্রেস লিখে দিচ্ছে, দেখছেন? এই যে অ্যাড্রেস। তো এইখান থেকে এখন সেম ভাবে আমি এইখান থেকে এটাকে এইখান থেকে এটাকে আমি কপি করব। কপি করে আমি এক্সেল শিটে যাব, যে এই যে এবার ডাবল ক্লিক করব, এখানে বসাই দিব। ঠিক সেম ভাবে আমি আপনার এইটা এরকম নিচে যাব, যে এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস নিব, এখানে ফোন নাম্বার নিব, নিয়ে আমরা তো বসাইতে পারবো, এটাই আমি দেখাচ্ছি না। এটাই রাইট মাউস ক্লিক করে আমরা এই সাইডে ঢুকবো, সাইডে ঢুকলে ইমেল অ্যাড্রেস পেয়ে যাব। বুঝতে পারছেন? জি জি। এই পর্যন্ত তো বুঝছেন? তাহলে এইগুলো আর আমি দেখাচ্ছি না। এখন এইখানে একটা জিনিস দেখেন, এইখানে কিছু ইস্যু আছে। ইস্যুগুলো হচ্ছে কি, ক্লায়েন্ট আপনাকে অনেক সময় বলতে পারে যে
ও আপনাকে এমন ইয়াগুলো আমি আপনাকে দেখালে বুঝতে পারবেন, জিনিসটা আর ক্লিয়ার হবেন। ধরেন আমরা এখানে ফিল্টার দেখতে পাচ্ছি, যে ফিল্টার দেখছেন, হ্যাঁ, এই যে জি ফিল্টার, এই যে ক্যাটাগরি দেখেন, সি অল দিলাম, সি অল দিলে কি আসতেছে, অনেকগুলো ক্যাটাগরি আসতেছে না? ক্যাটাগরি কি জিনিস? যেই কিওয়ার্ড দিবে, যেই বিজনেস দিবে, ওই বিজনেসের অনেক ক্যাটাগরি থাকে। যেমন ট্রাভেল এজেন্সির কিন্তু অনেক ক্যাটাগরি আছে, এই যে হোটেল এন্ড ট্রাভেল, তারপরে কার রেন্টাল, অনেক ট্রাভেল এজেন্সি আছে শুধুমাত্র গাড়ি ভাড়া দেয়, বা তারা গাড়ি ভাড়া দেয়। অনেকে আছে এই যে আপনার এয়ারলাইন, অনেকে আছে অটোমেটিভ, মানে বুঝতে পারছেন এগুলো? জি জি তো এইখানে ধরেন আপনার ট্যাক্সি আছে। তো ক্লায়েন্ট আপনাকে বলছে কি, আমার যেই ট্রাভেল এজেন্সি গুলা দরকার, যেই ট্রাভেল এজেন্সি গুলার কন্ট্যাক্ট ডিটেলস আমার দরকার, ওরা হচ্ছে টাউন কার সার্ভিস প্রোভাইড করে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি গুগল ম্যাপে ডাটা পাওয়াটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। তখন কিন্তু আপনার ডাইরেক্টরিতে আসতে হবে। কেন ডাইরেক্টরিতে আসতে হবে? ডাইরেক্টরিতে আপনি অনেক ফিল্টার অপশন পাবেন। তো ও আপনাকে যেহেতু একটা ক্যাটাগরি বলে দিছে, তো ক্যাটাগরিটা আমাদের কি, ট্যাক্সি, আমি ট্যাক্সিটাকে টাউন ধরেন ট্যাক্সি প্রোভাইড করে, আমি ট্যাক্সিটাকে টিক মার্ক করলাম। তাইলে এখন যে ট্রাভেল, এই যে সার্চে গেলাম, এখন যে ট্রাভেল এজেন্সি গুলো আসবে, এরা কিন্তু আপনার ট্যাক্সি সার্ভিস দেয়। এই দেখেন ট্যাক্সি সার্ভিস দিয়ে থাকে, দেখছেন? এই ট্রাভেল এজেন্সি গুলোতে ট্যাক্সি সার্ভিস আছে। আমি এখানে জাস্ট ট্যাক্সিটাকে সিলেক্ট করে তারপর করছি। এবার দেখেন ফিচারে কি কি আছে একটু ঢুকে দেখি। এখানে ওপেন অ্যাট, ওপেন নাও, মানে এগুলা এগুলা ক্লায়েন্ট চাবে না, কিন্তু এগুলো হচ্ছে আপনার যে খুঁজে তার লাগে। প্রুফ অফ ভ্যাকসিনেশন রিকোয়ার্ড অল, এগুলা দরকার নেই, এই ক্যাটাগরি গুলো চাই না। নেইবারহুড কি, ডিস্টেন্স আছে, মানে আপনি যে লোকেশন থেকে সার্চ করতেছেন, ওই লোকেশন থেকে এটা আপনাকে, এই যে 5 মাইল, তারপরে ওয়াকিং 1 মাইল, এগুলো আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে ফিল্টার করে নিয়ে আমি শুধু ট্যাক্সি পাচ্ছি। ঠিক আছে, দেখা গেল বললো যে আমার শুধু এয়ারলাইন লাগবে, তাহলে এই টিক মার্ক উঠাই দিচ্ছি। টিক মার্ক উঠাই দিয়ে সার্চ করলাম। তাহলে আবার আপনার যাইতে হবে, যায় এটাই যায়, আবার আপনার সিওলে যেতে হবে। সিওলে যেয়ে আপনি মনে করেন যে এয়ারলাইন দেখছিলাম না আগে, ওইরকম এয়ারলাইন জাস্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এই দেখেন, এই যে জাস্ট এয়ারলাইনটা সিলেক্ট করে নেবেন। তাইলে কি হবে, শুধুমাত্র এয়ারলাইনের সার্ভিস প্রোভাইড করে থেকে ওদের টিকিট আর কি, আপনার মানে টিকিট কাটার জন্য আর কি এই ট্রাভেল এজেন্সি গুলো আছে। যে আমার শুধু এয়ারলাইনের টিকিট সেল করে, এয়ারলাইনের টিকিট সেল করে, এই এজেন্সি গুলো লাগবে। তখন আপনি এইভাবে ফিল্টার করে নিতে পারবেন। বুঝতে পারছেন? জি বুঝছেন? ভাইয়া জি 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 তাহলে ডাইরেক্টরি থেকে কি বের করে দেখানো লাগবে না, আপনারা পারবেন এখন? পারা যাবে। আচ্ছা, পারা যাবে। তাহলে আমি এটা স্কিপ করে দিচ্ছি। এখন ধরেন আরেকটা আছে হচ্ছে ইয়েলো পেজ। তাহলে আমরা একটা ডাইরেক্টরি দেখলাম, সেটা ইয়েলপ, এর পরে আছে ইয়েলো পেজ। iolopage.com ইন্টার করলাম, ঢুকে যাচ্ছে। এই যে ইয়েলো পেজের ইন্টারফেস দেখছেন, দেখছেন? আমার লোকেশন কি, লস অ্যাঞ্জেলস। তারপরে আমার ইয়া কি, ট্রাভেল এজেন্সি। আচ্ছা, এই যে ট্রাভেল এজেন্সি চলে আসছে, এখানে দিলাম। আবার ফাইন্ডে গেলাম, ফাইন্ডে গেলে এই দেখেন, এই যে চলে আসছে, দেখছেন? চলে আসছে একই সিস্টেম। জাস্ট আমরা এই এক একটা কোম্পানির উপরে যাব, রাইট মাউস ক্লিক করব, ওপেন লিংক ইন নিউ ট্যাবে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা ডাটাগুলো এইভাবে পেয়ে যাব। ঠিক আছে, এখান থেকে এইভাবে ডাটাগুলো পেয়ে যাব। এখন এখানে আপনার ক্লায়েন্ট আপনাকে এইখানেও বলতে পারে যে এইগুলো আমাকে ফিল্টার করতে হবে। তো এই দেখেন, এই যে কোম্পানি নেম আছে, এখানে দেখেন ওয়েবসাইট আছে, এই যে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছে এরা আবার, দেখছেন? এই যে জাস্ট এই রাইট মাউস ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস, তারপরে এই যে ভিজিট ওয়েবসাইটে গেলে আমরা এখানে ওয়েবসাইট অ্যাড্রেস পাচ্ছি। এই যে রাইট মাউস ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস এখানে, আর ওপেন লিংক ইন নিউ ট্যাব দিলে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তারপরে এইখানে গেলে আমরা পাচ্ছি হচ্ছে আপনার ওদের অ্যাড্রেস। দেন অ্যাড্রেসটা কোথায় আছে,
এই যে ফোন নাম্বার, এই দেখেন এখানে ফোন নাম্বার পাচ্ছি, এই যে ফোন নাম্বারের নিচে এই দেখেন অ্যাড্রেস, দেখছেন? জি। এইটাকেও আমরা ফিল্টার করতে পারি। এই যে এই অলে ক্লিক করলাম, এই দেখেন উপরে যে এইটাকে বলে ফিল্টার সাইন, এই দেখেন এই সাইনটা হচ্ছে ফিল্টার সাইন, এইটাকে ফিল্টার করতে পারি। এই যে ফিল্টার করে ক্লায়েন্ট বলতে পারে যে আমার যেই ট্রাভেল এজেন্সি লাগবে ওইগুলো হচ্ছে ইন্স্যুরেন্স সার্ভিস দিবে, বা আগের মতো মনে করেন এয়ারলাইন টিকিট এজেন্সি হবে। তো আমি এই জাস্ট এখানে সিলেক্ট করে দিব, দিয়ে অ্যাপ্লাই ফিল্টারে গেলে আমি এই যে এখন যে এজেন্সি গুলো আসছে এরা, এই দেখেন এর ক্যাটাগরি উপরে দিয়ে আছে ট্রাভেল এজেন্সি, কুরিয়ার, মোশন পিকচার প্রোডাকশন, এটা এয়ারলাইনের টিকিটও সেল করে, বুঝছেন? এই দেখেন এই যে ট্রাভেল এজেন্সি এয়ারলাইন্স লেখা আছে, এয়ারলাইন টিকিট এজেন্সি। আমরা এই ফিল্টারটা করছি না এয়ারলাইনের জন্য, এই দেখেন এয়ারলাইন টিকিট এজেন্সি, দেখছেন? এই ফিল্টারটা করে নিছি, কিন্তু আমরা ক্লায়েন্ট আমাকে বলে দিচ্ছে আমার শুধু এয়ারলাইন টিকিট এজেন্সি লাগবে। এইরকমও বলে দিতে পারে যাদের রেটিং ভালো। রেটিং ভালো বলতে এই দেখেন এই যে এই দেখেন রেটিং, দেখছেন? এখান থেকে রেটিং, এই যে এদের রেটিং আছে, ভালো রেটিং। এই রেটিং আলাগুলো চাচ্ছে শুধু, এরকমও বলে দিতে পারে যে আমাদের শুধু রেটিং গুলো লাগবে। সেই ক্ষেত্রে আমরা এই রেটিং আলাগুলো থেকে নিব, এই যে এখানে যেগুলো রেটিং আছে এইটাকে আমরা ফিল্টার করতে পারি। এই দেখেন এই যে এখানে রেটিং দিয়েছেন বি 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 রেটেড, এখানে এইটাই ক্লিক করে দিলে শুধু রেটিং আলাগুলো আসবে, বুঝতে পারছেন? বুঝছেন? জি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো এই হচ্ছে ট্রাভেল এজেন্সির বিষয় গেল। আর আপনার এই ডাইরেক্টরি সাইট এই দুইটা থেকে করতে পারলে বাকিগুলোও করতে পারবেন।